সুমন, ৯ বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়নি। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আগামী দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প বা স্থানীয়দের মধ্যে কি কোনো চাপ তৈরি হতে পারে? বিলাসী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা প্রতিবেদনে শুনছিলেন, আসলে দীর্ঘ ৯টি বছর পার হয়েছে এই রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে রয়েছে। এটির ফলে স্থানীয়দের মাঝে এক ধরনের চাপ আমরা লক্ষ্য করছি, বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে, আমরা খাদ্যর ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে সব জায়গায় আসলে এক ধরনের চাপ তৈরি হয়েছে। কেননা আপনি জানেন, এই যে উখিয়া টেকনাফের যে পাহাড়গুলোতে রয়েছে, সেই পাহাড়গুলোতে রোহিঙ্গারা বসবাস করছে দীর্ঘ ৯ বছর ধরে। অর্থাৎ আজকে থেকে ২০১৭ সালের ২৫ আগস্ট যখন রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে, তখন মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আসলে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছিল। স্থানীয়রা ভাবছিল যে তারা কিছুদিন থাকতে পারে, অর্থাৎ পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে তখনই তারা হয়তো তাদের নিজ দেশে ফিরে যাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু যে ফেরার অপেক্ষা সেটি আসলে এই দীর্ঘ ৯ বছরেও আসলে শেষ হয়নি। ফলে স্থানীয়দের মাঝে যেমন চাপ রয়েছে, তেমনি আসলে রোহিঙ্গারাও চায় এদেশের থেকে তারা যেন কত দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ দেশে অর্থাৎ জন্মভিটায় ফিরে যেতে পারে। পরিসংখ্যান বলি, আসলে যখনই ২০১৭ সাল, তখনই আমরা দেখেছি প্রায় ৮ থেকে ১০ লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করে। এখন সংখ্যা অর্থাৎ ৯ বছর পর সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ লাখেরও অধিক। ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার যেটি বলছেন যে ১২ লাখেরও অধিক রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে। আজকে ২৫ আগস্ট, অর্থাৎ সেই রোহিঙ্গা বসবাসের প্রায় ৯টি বছর কেটে গেছে। এই ৯ বছরেও আসলে তাদের টেকসই কিংবা নিরাপদ কিংবা আমরা দেখেছি কোনো প্রকার আসলে প্রত্যাবাসন, অর্থাৎ একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন কিন্তু এখনো হয়নি। ফলে তাদের মধ্যে যে অনিশ্চয়তা সেটি কিন্তু রয়েছে। তবে আজকের দিনটি ঘিরে তাদের নানান কর্মসূচি রয়েছে, বিশেষ করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং থ্যাংকালি রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে, সেখানে তারা এই দিবসটি নানানভাবে পালন করছে। এই ছিল আসলে কক্সবাজারের এই যে রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সুমন।